আল্লাহর নবী বলেন, যখন কোনো মানুষ সমাজের মধ্যে ন্যায় বিচার করবে না, সমাজের মধ্যে ইনসাফ ভিত্তিক যখন কোনো বিচার থাকবে না, এবং সমাজের মধ্যে যখন মানুষ তাদের চুক্তিগুলোকে ভঙ্গ করবে, ওয়াদা যখন মানুষ ঠিক রাখবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা ফাশা ফীহিমুদ দামু, তখন তাদের মধ্যে রক্তপাত ছড়িয়ে যাবে। অধিক হারে মানুষের রক্ত তাদের মধ্যে ছড়াইতে থাকবে। অন্যায়ভাবে মানুষকে হত্যা করা তখন বেড়ে যাবে। শুধু এতটুকু শেষ নয়, ইল্লা সাল্লাতা আলাইহিমুল আদুব্বু, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর দুশমন শাসক, জালেম শাসককে চাপায়া দিবেন। জোরে বলুন ঠিক কিনা? আমাদের ধারাবাহিক আলোচনা চলছিল বিভিন্ন জুলুম, নির্যাতন, বিপদ আপদ এগুলো আমাদের উপর কেন আসে। গত সপ্তাহের আগের সপ্তাহে আমরা এই বিষয়ে আলোচনা করতেছিলাম। তো মাঝখানে গত সপ্তাহে নতুন একটা বিষয় আসায় আমরা সে বিষয়কে নিয়েই আলোচনা করেছি, আলহামদুলিল্লাহ। তো আমরা আজকে দ্বিতীয় পর্ব আলোচনা করব ইনশাআল্লাহ। আগের আলোচনার সার সংক্ষেপ ছিল যে আল্লাহ তাআলা বান্দাকে বিভিন্ন মুসিবত দিয়ে থাকেন, বালা মুসিবত, বিপদ আপদ দিয়ে থাকেন তিন কারণে। এক নম্বর কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে পরীক্ষা করতে চান, অর্থাৎ বান্দা বালা মুসিবতে পড়ে আল্লাহ তাআলাকে ভুলে যায় কিনা, আল্লাহর হুকুম আহকাম ঠিক মতো মানে কিনা, নাকি শুধুমাত্র যখন সুবিধা থাকে তখনই আল্লাহকে মানে। এই বিষয়টা জানার জন্য আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষায় ফেলে থাকেন। দুই নম্বর বিষয় ছিল আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যে বালা মুসিবত দিয়ে থাকেন, সেটার দ্বিতীয় কারণ হচ্ছে বান্দাকে আল্লাহ তাআলা মর্যাদা বৃদ্ধি করান। অর্থাৎ বান্দার কোনো গুনাহ নাই, অপরাধ নাই, তারপরেও তার উপর মুসিবত আসে, সে ব্যক্তির মর্যাদা, ওই ব্যক্তির দাম আল্লাহ তাআলার কাছে বাড়ানোর জন্য। যেমন আল্লাহ তাআলা নবীদেরকে, উলামায়ে কেরামকে, সাহাবীদেরকে বিপদ দিয়েছিলেন মর্যাদা বাড়ানোর জন্য। তৃতীয় নম্বর বিষয় ছিল আল্লাহ তাআলা মানুষকে বিপদ আপদ দিয়ে থাকেন গুনাহের কারণে। সমাজে যখন গুনাহ বেশি হয় তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বালা মুসিবত দিয়ে পরীক্ষা করেন। এ ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, قال الله تعالى وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير। আমার ভাইরা, কোরআনুল কারীমের সূরাতুশ শূরা 30 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষেরা শোনো, তোমাদেরকে যত বালা মুসিবত, বিপদ আপদ গ্রাস করে, এই সবগুলো হচ্ছে তোমাদের নিজেদের হাতের কামাই। তোমরা যখন গুনাহ বেশি করো, অপরাধ যখন বেশি হয়ে যায় সমাজের মধ্যে, আল্লাহ তাআলা তখনও তোমাদেরকে বালা মুসিবত দেন। এই তিন কারণের কোনো এক কারণে মুসিবত আমাদেরকে গ্রাস করে। সম্মানিত হাজিরিন, এই জুলুম, নির্যাতন, এটাও আল্লাহর পক্ষ থেকে একটা মুসিবত। মুসিবত বিভিন্নভাবে হতে পারে। আমরা প্রথম কারণে শুনিয়েছিলাম, মুসিবত কখনো আল্লাহ তাআলা দুর্ভিক্ষের মাধ্যমে দিয়ে থাকেন, মুসিবত কখনো আল্লাহ তাআলা সন্তানাদি অবাধ্য হয়ে যায় এভাবে দিয়ে থাকেন, মুসিবত কখনো আল্লাহ রাব্বুল আলামিন ফসলের উপর দিয়ে থাকেন, মুসিবত কখনো আল্লাহ তাআলা নিজের জানের উপর দিয়ে থাকেন, মুসিবত কখনো আল্লাহ তাআলা অসুস্থতার মাধ্যমে দিয়ে থাকেন। বালা মুসিবত বিভিন্নভাবে মানুষের উপরে আসে, এই সবগুলো মুসিবতের অন্তর্ভুক্ত। এখন মুসিবতের অন্যতম একটা প্রকার হচ্ছে জুলুম, অর্থাৎ ব্যক্তির উপর জুলুম করা হবে, নির্যাতন করা হবে, অধিক পরিমাণে রক্তপাত করা হবে, মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হবে, সমাজের মধ্যে বিপর্যস্ততা আসবে, এটাও একটা মুসিবত। এই যে মুসিবতগুলো, এগুলোও কেন আসে?
এবং আমরা আগে আরও যে মুসিবতগুলোর বিষয়ে আলোচনা করলাম, এই সবগুলো মুসিবত এগুলো কেন আসে, কোরআন হাদিসের দৃষ্টিতে এগুলোর কিছু কারণ আছে। সম্মানিত হাজিরিন, এই পৃথিবীতে এমন কিছু অপরাধ আছে, এমন কিছু গুনাহ আছে, যেই গুনাহগুলোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের উপরে বিভিন্ন জুলুম, নির্যাতন, পরস্পর হিংসা, বিদ্বেষ, মারামারি, খুনাখুনি, রক্তপাত ইত্যাদি এগুলো চাপিয়ে দেন। আল্লাহ তাআলা মানুষকে বালা মুসিবত দিয়ে থাকেন। এটার তৃতীয় নাম্বার যে প্রকার ছিল, গুনাহের কারণে জমিনে আসে, এখান থেকে এই বাকি প্রকারগুলো বের হয়। যে আল্লাহ তাআলা মানুষের অপরাধের কারণে সমাজে কিছু সংঘটিত হয় অপরাধ, এগুলোর কারণে জুলুম, নির্যাতন, রক্তপাত, খুনাখুনি, মারামারি, হানাহানি এগুলো হয়ে থাকে। এক নাম্বার কারণ, আল্লাহ তাআলার স্মরণ থেকে, আল্লাহর জিকির থেকে যখন মানুষ বিমুখ হয়ে যায়, অর্থাৎ যখন মানুষ আল্লাহ তাআলা থেকে নিজেকে সরায় নেয় এবং মানুষ যখন আল্লাহ তাআলার হুকুমের প্রতি কোনো রকম গুরুত্ব, কোনো রকম মর্যাদা সেটাকে দেয় না, বরং আল্লাহর হুকুমকে যখন মানুষ সীমা লঙ্ঘন পর্যায়ে নিয়ে যায়, তখন তার উপর বিপদ আসে। এটা একটা কারণ। দলিল, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ক্বালাল্লাহু তাআলা ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আমার ভাইরা, কুরআনুল কারীমে সূরা তাহা 124 নম্বর আয়াত থেকে 127 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সেই বিষয়গুলোকে বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি, যে ব্যক্তি আমার জিকির থেকে উদাসীন থাকে, আমি আল্লাহকে স্মরণ করে না, আমি আল্লাহর জিকির থেকে চলাফেরায়, সমাজে কথাবার্তায় সব সময় আল্লাহ তাআলার স্মরণের দিকে তার মনোযোগ নাই, এখান থেকে যখন সে বিমুখ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তখন তার জীবনকে সংকীর্ণ করে দেই। আমি আল্লাহ তাআলা তখন তার জীবনের মধ্যে বিপর্যস্ততা দিয়ে দেই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবন থেকে তখন শান্তিকে ছিনায় নেই। শান্তি বলতে কিছু থাকে না। শুধু এতটুকুই শেষ নয়, এটা হলো দুনিয়ার শাস্তি। ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতের দিনে এই ব্যক্তিকে অন্ধ করে তোলা হবে। ওই ব্যক্তির চোখ থাকবে না, চোখের কোনো জ্যোতি থাকবে না, অন্ধ অবস্থায় আল্লাহর সামনে কিয়ামতের দিন দাঁড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওই ব্যক্তিগুলো তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, রাব্বুল আলামিন ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, হে আমার রব, আপনি আমাকে কেন অন্ধ অবস্থায় উঠালেন? ওয়া ক্বাদ কুনতু বাসীরা, আমি তো দুনিয়াতে চাক্ষুষ্মান ছিলাম, দুনিয়াতে আমি সব কিছু দেখতে পেতাম, আমি তো অন্ধ ছিলাম না। আমার চোখ ছিল, চোখের জ্যোতি ছিল, আলো ছিল, কিন্তু আজকে আপনি আমাকে কেন অন্ধ করে উঠালেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ব্যক্তি শোনো, আমি আল্লাহ তাআলার বিষয়বস্তু, আমি আল্লাহ তাআলার হুকুম আহকাম তোমার কাছে এভাবেই এসেছিল, কিন্তু তুমি সেগুলোকে ভুলে গিয়েছিলে। দেখেও তুমি না দেখার ভান করেছ, অন্ধর মতো ভান করেছিলে, সত্যকে সত্য বলো নাই, মিথ্যাকে মিথ্যা বলো নাই। যেই জিনিসটা অন্যায় দেখার পরেও তুমি চোখ বন্ধ করেছিলে, অন্ধর মতো ভান করেছিলে। অন্ধ ব্যক্তি যেরকম সাদা কালো বোঝে না, অন্ধ ব্যক্তি যেরকম সমান আর গর্ত কোনটা বোঝে না,
অন্ধ ব্যক্তি যেরকম ভালো মন্দের মধ্যে পার্থক্য করার যোগ্যতা চোখ দিয়ে হয় না, কারণ আমি আল্লাহ তাকে চোখের জ্যোতি দেই নাই। বান্দা, তোমাকে চোখের জ্যোতি দেওয়ার পরেও তোমার মধ্যে এরকম একটা অদত্তপূর্ণ অবস্থা ছিল, সত্যকে দেখার পরেও তুমি সত্য বলো নাই, মিথ্যাকে মিথ্যা বলো নাই, বরং তুমি তোমার নফসের খায়সাত অনুযায়ী চলতে গিয়া, তুমি তোমার ব্যক্তিকে প্রাধান্য দিতে গিয়া, তুমি তোমার দলকে প্রাধান্য দিতে গিয়া, তুমি তোমার ক্ষমতাসীন ব্যক্তিবর্গকে প্রাধান্য দিতে গিয়া তার কথা মতো চলেছ। যেটা কালো সেটাকে তার কথা মতো সাদা বলেছ, যেটা সাদা সেটাকে তার কথা মতো কালো বলেছ। এরকম অপরাধের মানুষ আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বিষয়বস্তুগুলো তোমার সামনে গিয়েছিল, কিন্তু বান্দা তুমি তো সব কিছু বলে গিয়েছিলে। এ কারণে ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা, এই কারণে সেটার প্রতিদান স্বরূপ আমি আল্লাহ তাআলা আজকে তোমাকে ভুলে গেলাম। আজকে আমিও তোমাকে ভুলে গেলাম। তুমি যেরকম আমার বিষয়বস্তু, আমার কোরআন, আমার হাদিস, আমার উলামায়ে কেরামের কথা তোমার সামনে যাওয়ার পরেও তুমি কর্ণপাত করো নাই, তুমি তোমার মন মতো চলেছিলা। আমার জিকিরকে, এগুলো সব আল্লাহর জিকিরের অন্তর্ভুক্ত। শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলোই শুধু জিকির না, কোরআন এটা আল্লাহর একটা জিকির। কোরআনের মধ্যে যত কথা আছে এগুলো সব জিকির। কোরআনুল কারীমের মধ্যে যত বিধিবিধান আছে এগুলো সব জিকির। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা জুলুমের ব্যাপারে বলেছেন, অন্যায়ের ব্যাপারে বলেছেন। এই বিষয়গুলো আপনাদের সামনে বলার পরেও যেই লোক চোখ বন্ধ করে থাকে, সেটাকে বলার মতো সাহস করে না। আল্লাহ তাআলা বলেন, আমার এই জিকির থেকে গাফেল থাকার কারণে আমি তোমার দুনিয়ার জীবনটাকে বিষাদময় করে দিব। তোমার দুনিয়ার জীবনে শান্তি বলতে কিচ্ছু থাকবে না, এবং কিয়ামতের দিন তোমাকে অন্ধ করে হাসরের মাঠে ওঠানো হবে। পরের নাউজুবিল্লাহ। এই হচ্ছে এক নাম্বার কারণ, শাস্তি আসা। এখন বলেন তো, এই অপরাধী আমাদের সমাজে আছে না নাই? বহুত আছে। এই জন্য যারা এই অপরাধী, তাদের সে অপরাধ থেকে ফিরে আসা উচিত। তাদের সে অপরাধ থেকে তাদেরকে বের হওয়া উচিত, যদি শান্তি পেতে চায়। আর যদি শান্তি না চায়, তাহলে যেভাবে আছে সেভাবে চলুক, কোনো আপত্তি নেই। কিন্তু আপনি শান্তি চাবেন, সমাজের মধ্যে শৃঙ্খলা চাইবেন, সমাজের মধ্যে মানুষের অধিকার চাইবেন, কিন্তু আল্লাহর কোরআনকে মানবেন না, আল্লাহর কোরআনের হুকুম চাইবেন না। মনে রাখতে হবে, জিন্দিগিতে কোনোদিন আপনার কপালে শান্তি আসবে না। কথা বলুন ঠিক কিনা? কারণ মানুষের ন্যায্য অধিকার, মানুষের সুষ্ঠু অধিকার, সুষ্ঠু বিচার, সব কিছু তখনই পাওয়া সম্ভব যখন সমাজের মধ্যে কোরআন অনুযায়ী সমাজ চলবে, যখন সমাজের মধ্যে কোরআনের আইন বাস্তবায়ন চলবে, যখন সমাজের মধ্যে কোরআনের বিষয়বস্তুগুলোকে গুরুত্ব দেওয়া হবে, তখনই শুধুমাত্র মানুষের মধ্যে ন্যায় বিচার, ইনসাফ এটা পাওয়া সম্ভব। অন্যথায় কঠিনকালেও পাওয়া যাবে না। এটা আল্লাহ তাআলার কোরআনের কথা। কারণ কোরআন ছাড়া যে আছে, সমাজের মধ্যে যা আছে, এই সবগুলো হলো মানুষের রচিত, মানুষের বানানো। কিছু আছে সমাজতন্ত্র, কিছু আছে নৈরাজ্যবাদ, এরকম বিভিন্ন বিষয় দিয়ে সমাজকে গ্রাস করা। এগুলোর মধ্যে পক্ষপাতিত্ব থাকে, সমস্ত মানুষের শান্তি শৃঙ্খলার বিষয় থাকে না। কিন্তু কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে লিপিবদ্ধ আল্লাহ তাআলা দিয়েছেন, এমনভাবে সাজিয়েছেন যে এখানে একজন অমুসলিম যে, তার জন্য জীবনের নিরাপত্তা আছে, তার জন্য জীবনের শান্তি এবং সুখ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে দিয়ে দিয়েছেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে নিষেধ করেছেন যে একজন মানুষকে অন্যায়ভাবে জোর করে কোনোভাবেই ধর্মের মধ্যে প্রবেশ করানো যাবে না। লা ইকরাহা ফিদ্দিন, ধর্মগ্রহণ করার ক্ষেত্রে কোনো মানুষকে জবরদস্তি করা যাবে না। তার সামনে ইসলামের সৌন্দর্য তুলে ধরবেন, ইসলামের বিষয়বস্তু তুলে ধরবেন। যদি তার ভালো লাগে, সে যদি ইসলাম গ্রহণ করে, তাহলে ইসলামের সুশীতল ছায়া তুলে তাকে ওয়েলকাম, স্বাগতম। কিন্তু জোর করে, মারপিট করে, জবরদস্তি করে কাকে ইসলামের মধ্যে প্রবেশ করানোর বিধান ইসলামে। একজন হিন্দু, একজন অমুসলিম, অন্য ধর্মের মানুষ, সে মুসলমানদের দেশে থেকেও তার ধর্মকে নির্দ্বিধায় সে পালন করতে পারবে। তার উপাসনালয়ে, তাদের মন্দিরগুলোতে কোনো রকম আক্রমণ করা হবে না, কোনো রকম ভাঙচুর করা হবে না, তাদের বাড়ি ঘরে কোনো রকম আগুন দেওয়া হবে না। এই বিধান দিয়েছেন কোরআনুল কারীমের মধ্যে কে? আল্লাহ তাআলা। কিন্তু তাহলে দেখা গেল কোরআনের আইনের মধ্যে যেই লোকটা কোরআন মানে না, হিন্দু, খ্রিস্টান,
তার জীবনের নিশ্চয়তা এবং শান্তিও আল্লাহ তাআলা দিয়ে রাখছেন। এটাই হচ্ছে কোরআন। অন্য কোনো কিছুর মধ্যে সেই বিষয়গুলো আপনি খুঁজে পাবেন না। এজন্য আমরা সব সময় মনের মধ্যে এই আকাঙ্ক্ষা রাখবো, আল্লাহ তাআলা যেন কোরআনী শাসন ব্যবস্থা আমাদের সমাজে কায়েম করে দেন। জোরে বলেন আমিন। সম্মানিত হাজরিন, এরপরে হাদিসের মধ্যে আছে, ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বলেছেন, লা ইউরাদু আহাদুন আন যিকরি রাব্বিহি ইল্লা আযলামা আলাইহি ওয়াক্তুহু ওয়া তুশাওবিসু আলাইহি রিজকুহু ওয়া কানা ফি ঈশাতিন দানকিন। যখন কোনো ব্যক্তি আল্লাহর জিকির থেকে উদাসীন হয়ে যাবে, আল্লাহর জিকির থেকে নিজেকে ফিরায় নেবে, তখন জামানা তার উপর জুলুম করতে শুরু করবে, সময় তার উপরে জুলুম করতে শুরু করবে, তার রিজিকের মধ্যে ঘাটতি দেখা দিবে এবং তার জীবনকে আল্লাহ তাআলা সংকুচিত করে দেবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন। সম্মানিত হাজিরিন, এই ছিল 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ হচ্ছে সমাজের মধ্যে এই বালা মুসিবত বিপদ আপদ কেন আসে, মানুষ হত্যা করা, গুম করা, এগুলো কেন আসে? 2 নম্বর কারণ হচ্ছে যখন অঙ্গীকার ভঙ্গ করা হবে, ন্যায় বিচার না করা হবে। অঙ্গীকার ভঙ্গ করা, যেটাকে আরবিতে বলে ওয়াদা। ওয়াদা করার পরে ওয়াদাকে পূরণ করা, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। হাদিসের মধ্যে এই ব্যাপারে খুব গুরুত্ব দেওয়া হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ওয়াদা করার পরে, যেই কারো সাথে চুক্তি করার পরে, অঙ্গীকার করার পরে সেই অঙ্গীকারকে ভঙ্গ করে, সে ব্যক্তি কখনোই ইমানদার হতে পারে না। সে ব্যক্তি মুসলমান নয় যে ব্যক্তি ওয়াদাকে ভঙ্গ করে। আমার ভাইয়ারা, হাদিস শরীফে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা হাকামা কওমুন বিগাইরিল হাক্কি ইল্লা ফাশা ফীহিমুদ দামু ওয়ালা খাতারা কওমুন বিল আহদি ইল্লা সাল্লাতা আলাইহিমুল আদুব্বু। আল্লাহর নবী বলেন, যখন কোনো মানুষ সমাজের মধ্যে ন্যায় বিচার করবে না, সমাজের মধ্যে ইনসাফ ভিত্তিক যখন কোনো বিচার থাকবে না, এবং সমাজের মধ্যে যখন মানুষ তাদের চুক্তিগুলোকে ভঙ্গ করবে, ওয়াদা যখন মানুষ ঠিক রাখবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা ফাশা ফীহিমুদ দামু, তখন তাদের মধ্যে রক্তপাত ছড়িয়ে যাবে। অধিক হারে মানুষের রক্ত তাদের মধ্যে ছড়াইতে থাকবে। অন্যায়ভাবে মানুষকে হত্যা করা তখন বেড়ে যাবে। শুধু এতটুকু শেষ নয়, ইল্লা সাল্লাতা আলাইহিমুল আদুব্বু, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর দুশমন শাসক, জালেম শাসককে চাপায়া দিবেন। জোরে বলুন ঠিক কিনা? এই যে আমাদের উপরে শাসন ব্যবস্থার জুলুমের এক স্ট্রিম রুলার চলছিল, এটার অন্যতম একটা কারণ আমাদের মধ্যে এই অপরাধগুলো আছে। ওয়াদা ভঙ্গ করতেছে প্রতিনিয়ত, ওয়াদা ঠিক নেই। কত নেতা কি পরিমাণ ওয়াদা দিল মানুষকে, এই কর্ম সেই কর্ম, কাজের বেলায় ঠন ঠন, কোনো ওয়াদার বাস্তবায়ন নেই। এরকম আছে না নাই? নির্বাচনের আগে বলে গেল যে আমি যদি নির্বাচিত হতে পারি আপনাদের জন্য রাস্তা করে দিব, ঘাট করে দিব, কালভার্ট করে দিব, এই সেই, গরিব দুঃখী এতিম অসহায় তাদেরকে ভাতার ব্যবস্থা করে দিব। কিন্তু পরবর্তীতে এগুলোর কথা আর মনে থাকে না। কেউ তাদের ওয়াদাকে ঠিকমতো পালন করে না, তাদের ওয়াদাকে সুচারুভাবে পালন করে না। অথচ এটা ইসলামের গুরুত্বপূর্ণ একটা বিধান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদার ব্যাপারে খুব কঠোর ছিলেন। কোনো বিষয়ে ওয়াদা করেছেন আর সেটা পালন করে নাই, জিন্দিগিতে এমন কোনো বিষয় আল্লাহ রাসূলের জীবনে ছিল না। যা ওয়াদা করছেন, একজন কাফেরের সাথে ওয়াদা করছেন, সেটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করে দেখাইছেন। সুবহানাল্লাহ বলেন। আজকে আমরা মুসলমানরা ওয়াদা পালন করি না। শুধুমাত্র রাজনৈতিক ক্ষেত্রে যে ওয়াদা লঙ্ঘন হয় তা না, ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে ওয়াদা ভঙ্গ হইতেছে, অভাব নেই। দোকান থেকে বাকি খাইছেন, ওয়াদা করছেন যে আপনি সামনের মাসে বেতন পেলে আপনি টাকাটা ঠিকমতো দিয়ে দিবেন। কি বলেন, আছেন আমাদের মধ্যে এরকম? পরে দেখা গেল আপনার পিছনে সেই টাকা ওঠানোর জন্য দোকানদারে ঘুরতে ঘুরতে জুতা কয়েকজন ছিঁড়ে ফেলছে, আপনি টাকা দেন না। তাহলে অপরাধ তো আপনি করতেছেন, আপনি তো আপনার ওয়াদাকে প্রতিনিয়ত ঠিক লঙ্ঘন করতেছেন। এরকম বহুত সমস্যা সমাজের মধ্যে আছে। আপনি
এই যে কাজগুলো করা হয় সমাজে, এগুলোর কারণে আল্লাহর গজব আসে এবং আল্লাহ তাআলা স্বৈরাচার শাসককে মানুষের উপর চাপায় দেয়। আল্লাহ তাআলা তখন বলেন, ঠিক আছে, এই জাতিকে শায়েস্তা করতে হইলে এরকম স্বৈর শাসক দরকার আছে। কারণ যেরকম কুকুর ওইরকম মুকুর না হইলে হয় না। এখন আমরা যেরকম উল্টাপাল্টা, আমাদেরকে সাইজ করার জন্য ওইরকম লোক দরকার। অনেকে তো বলুন এগুলো কি বলতেছেন? আল্লাহর কোরআনের কথা, নবীদের হাদিস বলতেছি যে আল্লাহ তাআলা জালেম শাসককে তোমাদের উপর চাপায় দিবে যখন তোমরা সমাজের মধ্যে ওয়াদা ঠিক রাখবে না। একজনের কাছে জমি বিক্রি করছেন, বিপদ, হঠাৎ করে বিপদ পড়ে গেছে, জমি একটা বিক্রি করছে 10 লক্ষ টাকা, 20 লক্ষ টাকা এক কাঠা। কোনো কারণে বিপদ থেকে উদ্ধার হয়ে গেছে, এখন জমির কাওলা দেয় না। কেন দেয় না? বলতেছে ঠিক আছে তুমি তোমার টাকা নিয়ে যাও, অথচ সে কিন্তু চুক্তিবদ্ধ, ওয়াদা করছে যে আপনার কাছে আমি এটা বিক্রি করছি, আমি কদিন পরে আপনার কাওলা টাওলা দিয়ে দিব। পরে কাওলা দেয় না, সে তার ওয়াদা থেকে ফিরে আসছে। এটা নিয়ে দেন দরবার করতে 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 এলাকার চেয়ারম্যান, মেম্বার, মাতব্বর, নেতা যারা, তাদেরকে নিয়ে এই লোকের বুঝাইতে বুঝাইতে শেষ, দেয় না। শেষমেশ তারা যখন জিজ্ঞেস করলো কী ব্যাপার দেন না কেন, আপনি তো এটা বিক্রি করছেন, তখন সে বলতেছে আচ্ছা যখন বেচছিলাম তখন তো বিপদে পড়ছিলাম, এখন তো বিপদ নাই। আর ওই সময় তো জমির দাম ছিল 20 লাখ, বিক্রি করছি, এখন তো 6 মাস পরে জায়গা তো দেখা যায় দাম বেড়ে 30 লাখ হয়ে গেছে। এখন এই 10 লাখ টাকা লসে কীভাবে দিই জায়গাটা? অথচ 10 লাখ টাকা কমে 20 লাখ টাকায় যখন সে বিক্রি করেছিল, তখন কিন্তু সেইটা সুস্থ মস্তিষ্কে জেনে শুনে বুঝে তারপরে বিক্রি করছে। এইরকম মানুষ শুধুমাত্র বেনামাজি তারা না, আমাদের অনেক নামাজি মানুষও আছে, অনেক তাবলিগি মানুষ আছে, অনেক হক্কানে পীর মাশায়েখের সোহবতে চলে তাদের মধ্যেও আছে, অনেক ওলামায়ে কেরাম আছে যাদের ওয়াদা ঠিক নেই। বলতেছে একটা ওয়াদা, পরবর্তীতে সুবিধা মতো সে ওয়াদাকে পরিবর্তন করে ফেলে। এই যে ওয়াদা পরিবর্তন, ওয়াদা ঠিক না রাখা, আল্লাহ তাআলা বলেন তখনই আমি তোমাদের উপরে এমন শাসককে চাপায়া দিব যিনি তোমাদের রক্ত নিয়ে ছিনিমিনি খেলবে। রং নিয়ে যেরকম হোলি খেলে, তখন তোমার রক্ত নিয়ে হোলি খেলবে। এই অবস্থা আসবে সমাজের মধ্যে। এটা হলো 2 নম্বর কারণ সমাজে বিপদ আপদ আসার। সম্মানিত হাজিরিন, হাদিসের মধ্যে আছে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা ইবনে আব্বাসিন মা আখফারা কওমুল আহদা ইল্লা সাল্লাতাল্লাহু আলাইহিমুল আযাবা ওয়া মা হাকামা কওমুন বিগাইরি হাক্কিন ইল্লা সাল্লাতা আলাইহিম ইমামুন জায়ের। যখন কোনো মানুষ সমাজের মধ্যে ওয়াদা ঠিক রাখবে না এবং যখন কোনো মানুষ সমাজের মধ্যে অন্যায়ভাবে বিচার করবে, ইনসাফ ভিত্তিক যখন কোনো বিচার করবে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর আযাবকে চাপিয়ে দিবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদের উপর স্বৈর শাসক, অর্থাৎ যে কথা না মানলে গুলি করে মানুষ মারে, কথা না মানলেই ঘর থেকে নিয়ে আপনার গুম করে ফেলবে। এই যে একটা জুলুমের অবস্থা আমাদের উপর দিয়ে গেল গত 15-16 বছর, উল্টাপাল্টা করছেন ডাইরেক্ট গুলি, বেশি কথা বলছেন ডাইরেক্ট মুখ চেপে ধরবে অথবা গুম করে ফেলবে। আয়না ঘরে নিয়ে আপনাকে রাখবে, যে আয়না ঘরে আয়না নাই, ঘরের নাম আয়না ঘর, আপনার তো নেটে দেখতেছেন। এই যে জুলুম আপনার উপর করা হবে কেন? হাদিসের মধ্যে নবীজি বলে গেছেন আজ থেকে 1500 বছর আগে, যখন তোমাদের মধ্যে ইনসাফ থাকবে না। আজকে সমাজে ইনসাফ আছে? কথা বলেন, আছে ইনসাফ? কোথাও ইনসাফ নেই। সবাই শুধু নিজের সুবিধাটাকেই প্রাধান্য দেয়। সেই ইনসাফ সমাজে নাই, ঘরের মধ্যেও নাই। আমাদের যে ব্যক্তিগত ঘর, যেখানে আমরা 2-3 জন মানুষ, 5 জন 10 জনের একটা সদস্য ফ্যামিলির, সেই জায়গার মধ্যেও এখন ইনসাফ নাই। আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই। যেমন ধরেন, কথার কথা, একজন শ্বশুর শাশুড়ি, এখানে আমরা যারা আছি সবার ক্ষেত্রে সেই কথাগুলো প্রযোজ্য হবে। আমি এখনও শ্বশুর হইনি, আল্লাহ যদি বাঁচায় রাখে, আমার ছেলে মেয়ে আছে, তারাও যদি বেঁচে থাকে, ভবিষ্যতে শ্বশুর আমি হব ইনশাআল্লাহ। আমি একজন শ্বশুর হিসাবে আমি আমার যে পুত্রবধূ আছে তার উপরে ইনসাফ করি না। যতটুকু ইনসাফ আমি আমার মেয়ের উপরে করি, ততটুকু ইনসাফ আমি আমার ছেলের বউয়ের উপরে করি না। অথবা যতটুকু ইনসাফ আমি আমার ছেলের উপরে করি, ততটুকু ইনসাফ আমি আমার মেয়ের জামাইয়ের উপরে করি না। অথচ ইসলাম প্রতিটা মানুষের একটা হক, নির্ধারিত অধিকার দিয়েছেন, এটা পুঙ্খানুপুঙ্খানু আদায় করার নাম হচ্ছে ইনসাফ। অনেক ফ্যামিলি দেখবেন শাশুড়ি ছেলের বউয়ের সাথে মিল নাই, ঝগড়া ঝাঁটি একসাথে থাকতে পারে না। কেন? দেখা গেল
ছেলের ভয়ের ছোটোখাটো বিষয়গুলো ধরে ঝগড়া করছে, প্রতিনিয়ত ছেলের কাছে বিচার দিতেছে, অথচ সেই বিষয়গুলো ওই ছেলের বউয়ের মতোই তার আর একটা মেয়ে আছে, মনে করেন 1 বছর, তার ঘরে একটা মেয়ে আছে 18 বছর, এরাও তো 1 বছর করে বিয়ে দিবে অথবা জামাই দেখতেছে। এই যে মেয়েটাও যে অপরাধগুলো করতেছে ওগুলো ধরে না, তার মেয়ে সারাদিন ফোন টিপে, কোনো অপরাধ নেই, কিচ্ছু বলে না। আর ছেলের বউ আরেকজন একটু কেন ফোনে কথা বললো, ওই কথা বলছো, কার সাথে বলছো, কি করো, তার উপর একদম পুরা জুলুমের স্টিম রোলার উঠায় যায়। এটা তো কখনো ইনসাফ হতে পারে না। ইনসাফ কোনটা? আপনার মেয়েরা যেরকম দেখেন সবসময় তারকে শাসন করেন না, মাঝে মধ্যে আদর দেন, ভালোবাসা দেন, ছাড় দেন। ছেলের বউকে যদি আপনি এরকম মাঝে মধ্যে আদর দেন, ভালোবাসা দেন, ছাড় দেন, তাহলে শাশুড়ি আর ছেলে বউয়ের মধ্যে ঝগড়াঝাটি কি বলেন আপনারা বলেন হবে? হবে না। আপনার নিজের ছেলে শ্বশুর বাড়িতে মাঝে মধ্যে গেলে, মিষ্টি নিয়ে গেলে আপনার মন খারাপ, আমের সিজন গেল, 1 ক্যারেট আম পাড়াইছে শ্বশুর বাড়ি। বাবা মা যেহেতু আম খাওয়ার অধিকার রাখে ছেলে থেকে, শ্বশুর শাশুড়ি যারা তারাও নৈতিক অধিকার রাখে ছেলের থেকে, জামাই থেকে, যে আমি 1 ক্যারেট আম পাবো, এটাও ইসলাম তাকে অধিকার দিয়েছে। এখন শ্বশুর বাড়িতে 1 ক্যারেট আম যদি ছেলে পাঠায়, আগামী আমের সিজন আওয়া পর্যন্ত, আবার কিছু কিছু ফ্যামিলিতে মরা পর্যন্ত খোটা দিবে যে তুই তোর শ্বশুর বাড়িতে আম পাঠাইছিস, তুই তো মানুষ না, মানুষের জাতও না। তার ছেলেকে প্রতিনিয়ত কটাক্ষ করে। আবার যদি তার মেয়ের জামাই যদি তাকে 1 ক্যারেট আম পাঠায়, তাহলে দেখবেন আমার ছেলের জামাই কত ভালো, মেয়ের জামাই কত ভালো। অথচ সে এটা চিন্তা করে না যে আমার মেয়ের জামাই সেও তো আরেকজনের কি বলে ছেলে, তাহলে আমার ছেলে যদি তার শ্বশুর বাড়িতে আম পাঠায় ওইটা খারাপ, আর আমার মেয়ের জামাই যে আমার বাড়িতে আম পাঠাইছে আমারটা ভালো, এটা ভালো। কি বলেন ইনসাফ এটা? এইটাই তো স্বৈরাচার। স্বৈরাচার কাকে বলে? নেটে গিয়ে আজকে সার্চ করবেন স্বৈরাচার কাকে বলে। স্বৈরাচার মানে হচ্ছে, এটার একটা ব্যাখ্যা এটা, যে শুধু নিজেরটা বুঝে আর কেউটা বুঝে, এটার নাম হচ্ছে স্বৈরাচার। আপনি তো শুধু সরকারকে দোষ দিবেন, শুধু ক্ষমতাসীনদেরকে দোষ দিবেন তা না, আমরাও তো প্রতিনিয়ত দোষ করতেছি, আমাদেরকেও ঠিক হওয়া উচিত। তো এই যে সমাজের মধ্যে যখন অন্যায়ভাবে বিচার হবে, ইনসাফ ভিত্তিক কোনো বিচার হবে না, তখনই আল্লাহ তাআলা স্বৈর শাসককে, জালেম শাসক যে মানুষের রক্ত নিয়ে খেলা করবে, এমন শাসক তোমাদের ঘাড়ের উপর চাপায় দিবে, বলেছেন কে? আল্লাহ তাআলা। এখন বলেন তো আল্লাহর কথা সত্য না মিথ্যা? সত্য। সম্মানিত হাজিরিন, এই জন্য এই বিষয়গুলো খেয়াল করতে হবে আমাদের বহুত। আমি তো শুধু ফ্যামিলির একটা উদাহরণ দিলাম, এটা যদি সামাজিকভাবে যান সামাজিকভাবে আছে, এটা যদি আপনার রাষ্ট্রীয়ভাবে যান রাষ্ট্রীয়ভাবে আছে। সমাজের প্রতিটা সেক্টরে এরকম ইনসাফ নেই, প্রতিনিয়ত বলতেছে এরকম, আমার জামাই কত ভালো, মাশাআল্লাহ, আমার পরামর্শ ছাড়া চলে না, আর আমার ঘরে একটা জানোয়ার হয়েছে, শ্বশুর বাড়ির লোকের পরামর্শ করে চলে। কথা কিন্তু একই। আমার মেয়ের জামাই কত ভালো, আমার পরামর্শ ছাড়া চলে না, আর আমার ঘরে একটা জানোয়ার হয়েছে, মানে ওর ছেলে, ওইটা শ্বশুর বাড়ির কথা মতো চলে। ঘুরে গেলে একই কথা। তোমার ছেলে যদি তার শ্বশুর বাড়ির কথা মতো চলে জানোয়ার হয়, তাহলে তোমার মেয়েও তো তার শ্বশুর বাড়ি তোমার কথা মতো চলে, তাহলে এটাও তো জানোয়ার, ঠিক কিনা বলেন? তাহলে নিজের বেলায় সব জায়েজ, পরের বেলায় জায়েজ নাই, এটা হলো না ইনসাফি। আপনারা কি কথা বুঝতে পারছেন সবাই? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, যখন সমাজের মধ্যে এরকম দুইজনকে দুই চোখে দেখা হবে, ইনসাফ ভিত্তিক বিচার হবে না, কোনো ন্যায় পরায়ণতা থাকবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর জালেম শাসককে চাপায়া দিব, যে তোমাদের রক্তগুলোকে চুষে চুষে খাবে। 3 নম্বর কারণ কেন বিপদ আসে, মানউজ যাকাত, যাকাত না দেওয়া। হাদিসের মধ্যে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা মানআ কওমুজ যাকাতা ইল্লা হাবাসাল্লাহু আলাইহিমুল কাতরা। আল্লাহর নবী বলেন, যখন কোনো মানুষ যাকাত দিতে অস্বীকৃতি জানাবে, যাকাতকে যখন হিসাব করে করে যখন কোনো মানুষ আদায় করবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তখন আমি তাদের থেকে রহমতের বৃষ্টিকে বন্ধ করে দিব। আমাদের সমাজের মধ্যে এই বছরও দেখেছেন আপনারা, যখন নাকি সিজন চলতেছিল বৃষ্টির, তখন বৃষ্টি নাই, আর যখন বৃষ্টি দরকার নাই তখন বৃষ্টির অভাব নাই, এরকম আছে না নাই? এগুলো হচ্ছে যাকাত না দেওয়ার কারণে। সমাজের মধ্যে 100% মানুষের মধ্যে যাদের যাকাত ফরজ হয়েছে, আল্লাহর কসম যদি করি আমি মিথ্যাবাদী হব না, হানেস হব না,
100-র মধ্যে 10% মানুষও ঠিক করে হিসাব নিকাশ করে জাকাত আদায় করে না। কথা বলুন ঠিক কিনা? যারাও জাকাত দেয় মোটামুটি 9-6 বুঝ দেয়, কিন্তু মনে রাখতে হবে আপনি জাকাত আদায় করতেছেন, হিসাবটা কিন্তু যিনি জাকাত নিচ্ছেন তার সাথে না। আমি রমজান মাসে বলেছিলাম আপনাদেরকে, হিসাব হচ্ছে কার সাথে? আল্লাহর সাথে। তো আপনি 9-6 বুঝ দিবেন কারে? আল্লাহ রেখে আপনি 9-6 বুঝ দিতে পারবেন? দুনিয়ার মানুষের আপনি বুঝাই দিবেন। একজন আসলো, ভাই আপনি জাকাতের কিছু টাকা দেন, আপনি তো বড় ব্যবসায়ী। তো সে বলল, ভাই আমি তো এত ঋণ, এই সেই ঝামেলার মধ্যে আছি, এই লো আমার এই বছরে 10,000 টাকা জাকাত আসছে। অথচ সঠিকভাবে হিসাব করলে দেখা যাবে ওর জাকাত আসছে 2 লাখ টাকা। সঠিকভাবে হিসাব করলে দেখা যাবে তার জাকাত আসছে 1 লক্ষ টাকা, দিছে 5,000, দিছে 10,000, 90,000 দেয়নি। এখন আপনি যিনি জাকাত নিতে আসছেন তারে না বোঝায় টোঝায় দিলেন, ঠিক আছে জাকাত 10,000 আসছে, সেও বুঝা শুনে চলে গেল। কিন্তু আপনার জাকাত যে 1 লক্ষ আসছে, আপনি 10,000 দিয়ে 90,000 নিজেরটা নিজে মাইরা খাইছেন, আপনি ওইটা আল্লাহ রেখে বুঝ দিতে পারবেন? কথা বলেন, আল্লাহ রেখে বুঝাইতে পারবেন যে না আল্লাহ আমার তো 10,000-ই আসছে? আল্লাহ তাআলা বলেন তোর 10,000 আইছে না 1 লাখ আইছে, এটা দুনিয়ার কেউ না জানলেও আমি আল্লাহ তাআলা ঠিকই জানি। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলার কাছে বিস্তারিত তথ্য আছে, ফেরেশতারা সব কিছু লিখতেছেন। এই হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে অন্য আরেক হাদিসে বলে মধ্যে সেই 1500 বছর আগেই জানিয়ে গেছেন, ওয়ালাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম ইল্লা মুনিউল কাতরা মিনাস সামা ওয়ালাউলাল বাহাইম লাম ইউনতারু। আল্লাহর নবী বলেন যখন কোনো মানুষ ঠিকমতো জাকাত দিবে না তাদের উপর বিপদ আসবে। কিসের বিপদ? বৃষ্টি দিব না, রহমতের বৃষ্টি। এখন বলতে পারেন হুজুর বৃষ্টি না হলে আমার সমস্যা কি? কিন্তু আপনি জানেন না আপনার বৃষ্টির উপরে আপনার সমাজের বহুত কিছু নির্ভরশীল। চৈত্র মাসে যখন বৃষ্টি না হয়, আপনারা তো এই বছর তো দেখছেন একদম নগদ চোখে কত মানুষ ইস্তিসকা নামাজ পড়ছে। আমাদের ভুগটা ঈদগাহ মাঠে নামাজ হয়েছে, আমাদের কাছে কত মানুষ দোয়া চাইছে, হুজুর একটু দোয়া করেন বৃষ্টি হোক। এখন প্রশ্ন হচ্ছে, আপনারা গাজীপুরের মানুষ, আপনারা তো ধান চাষ করেন না, বা ভুগরা তো ধান চাষ করেন না, এনে বৃষ্টির দরকার কি? কিন্তু আল্লাহ তাআলা বলেন না, তোমার এখানে দরকার না লাগুক, তোমার এই জায়গার বৃষ্টিটাও সমাজের মানুষের শান্তির জন্য দরকার। বৃষ্টি না হওয়াটাই তোমার জন্য অনেক বড় গজব, কারণ বৃষ্টি না হলে তোমার ধানগুলো ঠিকমতো পরিপক্ক হবে না। বৃষ্টি না হলে তোমার কিছু কিছু ফল যেগুলো বৃষ্টির উপর নির্ভরশীল ওগুলোর মধ্যে মিষ্টি আসবে না। বৃষ্টি যদি ঠিকমতো না হয়, অতিরিক্ত গরমের কারণে যেগুলো বেশি গরম সহ্য করতে পারে না, ওই ফলগুলো নষ্ট হবে। আর ওই ফলগুলো যখন নষ্ট হবে তখন তোমার সমাজের মধ্যে টাকা থাকবে ঠিকই, কিন্তু তুমি ওই ফলটা খাইতে মন চাইলেও খাইতে পারবা না। তখন তুমি কি করবা? তখন তো বলবা রিজিকের সংকট শুরু হয়ে গেছে, খাদ্য দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে। এখন আপনারাই বলেন, এই খাদ্যের দুর্ভিক্ষ, খাবারের দুর্ভিক্ষ, এটা কি বিপদ না? অনেক বড় বিপদ। আল্লাহ তাআলা এটাই বলছেন কোরআনুল কারীমে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াত থামারাত। আমি আল্লাহ অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। কখনো তোমাদের নিজেদের জানের সংশয়, কখনো তোমাদের নিজেদের মধ্যে ভয় ভীতি দিয়ে ঢুকাইয়া দিব, কখনো তোমাদের মধ্যে সম্পদ কমাইয়া দিব, কখনো তোমাদের মধ্যে সন্তানের উপরে দুর্ভিক্ষ দিব। অসুস্থ সন্তান সবসময় লেগে থাকে, হঠাৎ করে সন্তান পানিতে পড়ে মারা গেছে, আল্লাহর পক্ষ থেকে বিপদ, সবর করতে হবে। হঠাৎ করে ভয় ঢুকাই দিচ্ছে। এই যে ইদানিং দেখেন মানুষ ঘুমায় না রাতের বেলা, কোন সময় কার বাড়িতে ডাকা দেয় হামলা করে। সবার মধ্যে মনের মধ্যে একটা আতঙ্ক, একটা ভয়, না জানি কোন সময় ডাকাত ঘরে এসে হামলা করে। এই যে একটা ভয়, আল্লাহ তাআলা বলেন আমি মাঝে মধ্যে মানুষকে পরীক্ষা করি। কি দিয়া? মিনাল খাউফি, ভয় ভীতি দিয়ে। এই যে ভয় আল্লাহ তাআলা আপনারা আমার ভিতরে ঢুকাই দিয়েছেন, হতে পারে সেটা পৃথিবীর মাধ্যমে, মানুষের মাধ্যমে, এইগুলো আমাদের উপর বিপদ। আর এই বিপদ আসার এটা একটা কারণ, মানুষ যখন জাকাত ঠিকমতো আদায় করে না। এই জন্য আমরা যারা জাকাত ফরজ রমজান মাসে আলোচনা করেছি, আপনাদের মনে আছে আশা করি, না থাকলে আপনারা উলামায়ে কেরাম থেকে জেনে নেবেন। যাদের জাকাত ফরজ জাকাত দিয়ে দিবেন, তাহলে সমাজে শান্তি দিবেন কে? আল্লাহ তাআলা। সম্মানিত হাজিরিন, 4 নম্বর কারণ হচ্ছে যখন জিনা ব্যভিচার বেহায়াপনা বৃদ্ধি পাবে। জিনা ব্যভিচার যখন সমাজের মধ্যে ব্যাপক, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা গজব দিয়ে দিবেন। হাদিসের মধ্যে আছে, লাম তাযহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাশা ফিহিমুত তাউন ওয়াল আওজা আল্লাতী লাম তাকুন মাদাত ফি আসলাফিহিম আল্লাযীনা মাদাউ। নবীজি বলেন, যখন সমাজের মধ্যে ফাহেশা, অন্যায়, অশ্লীল, অশালীনতা ছেয়ে যাবে এবং সেটা ব্যাপক হবে, আল্লাহ তাআলা তখন তাদের মধ্যে মহামারী দিবে।
এবং আল্লাহ তাআলা তাদের উপরে এমন রোগ বালাই চাপায়া দিবেন, যেই রোগ বালাইয়ের কথা মানুষ জীবনেও কোনোদিন শুনেনি। এমন খাদ্য দুর্ভিক্ষ আল্লাহ তাআলা চাপায়া দিবেন, যেই দুর্ভিক্ষ তাদের পূর্ববর্তীদের মধ্যেও ছিল না। এটা হলো হাদিসের বাংলা শোনালাম। এখন বলেন তো, এই হাদিসের বাস্তবতা আমাদের সমাজের মধ্যে আছে না নাই? আছে। সম্মানিত হাজরিন, রোগ বালাই হচ্ছে আমাদের উপর একের পর এক। এমন রোগ হয়ে গেল যেটা ডাক্তারে অনেক সময় নির্ণয় করতে হিমশিম খেয়ে যায়। এক ডাক্তারে গেছে ধরা পড়ে নাই, 2-3 মাস ওষুধ খেলো, হাজার হাজার টাকা খরচ করলো, পরবর্তীতে আরেক ডাক্তারের কাছে গেছে, যাওয়ার পরে টেস্ট করে দেখে এতদিন যে টাকা খরচ করলো, যে ওষুধ খাইছে সবগুলো ভুয়া, আসলে এই রোগ তার নাই গে। তাহলে এই যে টাকাটি নষ্ট হইলো, কি বলেন, এটা কি বিপদ না? এরকম আমাদের মধ্যে আছে না নাই? 2 মাস 3 মাস এক ডাক্তারের পরামর্শ ওষুধ খাইছে, ধরা পড়ছে তার এই রোগ আছে, পরে আরেক জায়গায় গিয়ে টেস্ট করে দেয় ওই রোগ তার নাই, এটা সম্পূর্ণ ভুয়া। তাহলে এই যে হাজার হাজার টাকা খরচ হইলো, পেরেশানিতে ছিলেন, দৌড়াদৌড়ি করলেন, এই যে বিপদ আল্লাহ তাআলা দিয়েছেন কেন? মানুষের মধ্যে জিনা, ব্যভিচার, অশ্লীল বেহায়াপনা বেশি। এটার ব্যাখ্যা করতে গেলে অনেক লম্বা সময় দরকার। আপনারা সবাই বুঝবান মানুষ, জ্ঞানী মানুষ, আপনারা বুঝেন, আপনারা খুব ভালো করে এগুলোর ব্যাখ্যা নিজেরাই বুঝেন। আমাদের সমাজের মধ্যে কি পরিমাণ জিনা, ব্যভিচার, অশ্লীলতা ছড়ানো, এটা বলার অপেক্ষা রাখে। রাস্তাঘাটে, সমাজে, স্কুল, কলেজ, ভার্সিটি, সব জায়গাতেই একের পর এক অশালীনতা, শালীনতা আজকে নাই বললেই চলে। এগুলো যখন আসবে সমাজের মধ্যে বিপদ আসবে। আল্লাহ আমাদেরকে এগুলো থেকে ফিরে আসার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। সম্মানিত হাজিরিন, 5 নাম্বার বিষয় হচ্ছে সমাজের মধ্যে সুদী লেনদেন করা। সুদী লেনদেন যখন হবে তখন সমাজের মধ্যে কি বিপদ আসবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মা মিন কওমিন ইয়াযহারু ফীহিমুর রিবা ইল্লা উখিযু বিস-সানা ওয়া মা মিন কওমিন ইয়াযহারু ফীহিমুর রুশা ইল্লা উখিযু বির-রু'ব। আল্লাহ তাআলা যখন সমাজের মধ্যে সুদ বেশি প্রচলিত হবে তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর দুর্ভিক্ষ চাপায়া দিবেন, এবং যখন সমাজের মধ্যে ঘুষ বেশি পরিমাণে চলবে আল্লাহ তাআলা তখন তাদের অন্তরে দুশ্মনের ভয় ঢুকায় দেবেন। দেখেন আল্লাহ রাসূলের হাদিস, সূর্য যেরকম প্রতিদিন দেখি, বাস্তবতা এরকম মিলে আসে। বর্তমান সমাজের মধ্যে সুদ আর ঘুষ, এই যে 2 ভাই আছে না নাই, সুদ কি পরিমাণ চলে আপনারা আপনাদের এলাকার দিকে তাকাইলে আপনারা বুঝবেন, আমার সাথে ভালো আপনারা বুঝবেন। অন্য এলাকার হিসাব বাদ, আপনাদের ভোগড়া এলাকায় কারা কারা সুদ খায়, সুদের ব্যবসা কিভাবে করে, সুদ কিভাবে চালাচ্ছে, আপনারা নিজেরাই আমার চাইতে ভালো গবেষণা করে বের করতে পারবেন। তাহলে যেই সমাজের মধ্যে এরকম সুদ চলে, আল্লাহ তাআলা বলেছেন নবীর মাধ্যমে, হে নবী আপনি তাদেরকে জানায়া দেন আমি তাদের উপর দুর্ভিক্ষ চাপায়া দিব। এরপরে যেই সমাজে ঘুষ চলে তাদের অন্তরে, মানুষের অন্তরে শত্রুর ভয় আমি ঢুকাই দিব। এটাও ব্যাখ্যা করার সময় নাই, সময় শেষ হয়ে গেছে। এটা একটা বিষয়, আল্লাহ এখান থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এরপরে 6 নাম্বার বিষয় আরও মারাত্মক, ওজনে কম দেওয়া। ওজনে কম দেওয়া এটা আমাদের সমাজের অনেক বড় একটা রোগ। এই ব্যাপারে হাদিসের মধ্যে কি আছে শুনেন, ওয়ালাম ইউনকাসুল মিকাল ওয়াল মিজান ইল্লা উখিযু বিস-সিনিন ওয়া শিদ্দাতিল মাউনা ওয়া জুরিস সুলতানি আলাইহিম। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মাধ্যমে জানিয়ে দিয়েছেন, হে নবী যখন সমাজের মধ্যে মানুষ ওজনে কম দিবে, বিভিন্নভাবে যখন মানুষ ওজনে ঘাটতি দিবে, কারো থেকে নেওয়ার সময় বেশি নিবে, বিক্রি করার সময় যখন ওজনে কম দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদের উপর কঠিন থেকে কঠিন দুর্ভিক্ষ চাপায়া দিবেন, কঠিন থেকে কঠিন বিপদ আপদ চাপায়া দিবেন, এবং আল্লাহ তাআলা স্বৈর শাসক জালেম তাদের গাড়ের উপরে চাপায়া দিবেন। আল্লাহ রাসূলের হাদিস। ওজন কম দেয়। আপনাদের দোকান থেকে মাল কিনবেন, বাড়িতে এনে দেখবেন কিছু কমে গেছে। গোস্ত কিনে আনছেন 1 কেজি, আইটা দেখবেন 50 গ্রাম কম। আবার যদি একটু বড় ডাকাইতের দোকানে যান তাহলে দেখবেন 100 গ্রাম কম। এরকম হয় কি হয় না? আর মুরগির দোকানে গেলে তো কথাই নাই, তো নিশ্চিত কম দিবে। এটা তো আমি কেমনে বুঝি, আমার মসজিদ, আমি তো টঙ্গী বাজারের মসজিদে ইমাম, বাজারের পাশে মুরগির দোকান, মুরগি কিনতে গেলে ভাই দাম কত, তো দামটা বলে যে হুজুর এই দাম। তো অনেক সময় বলি যে একটু কম টম রাখেন, না হুজুর কম তো রাখতে পারবো না, তবে আপনার ওজনটা ঠিক দিব ইনশাল্লাহ। তো তারা জিজ্ঞেস করি ওজন ঠিক দিবেন মানে কি, না আপনি বিশ্বাস না করলে পাশে না আরেক দোকানে মাইপে দেখেন, ওজন যা দিব তাই পাবেন। তখন বুঝলাম দাম এটাই যদি দিই আমার ওজনে ঠিক দিবে, তার মানে হচ্ছে তার কথার দ্বারাই বোঝা যায় সে প্রতিনিয়ত ওজনে ফাঁকিবাজি করে। একটা মুরগি তো ছোট হইলেও 1 কেজি হয়, বড় মুরগি সবাই তো কমপক্ষে বড় মুরগি কিনি আমরা 2 কেজি 2.5 কেজি হয়। এবার চিন্তা করেন 200 টাকা কেজি যদি মুরগি কিনেন, 100 গ্রামের দাম কত?
20 টাকা। এখন আপনি যে একটা বড় মুরগি কিনছেন 3 কেজি, হলে যদি 250 গ্রাম মেরে দেয়, আপনি তো বলতে পারবেন না, কারণ মুরগি তো সাথে সাথে জবাই করে ভিতর থেকে নাড়ি বুড়ি পাটটুক খুলে ফেলে। আপনি যে তারা গিয়ে ধরবেন, আরেক দোকানে মাইবা, সেই সুযোগ নাই। বলবে যে ভাই নাড়ি বুড়ি ফালাই দিছি তো, ওজন কমে গেছে ওই দিক দিয়ে। কিন্তু আসলে ওই ওজনের আগেই যে হেজে নিজে আর 250 গ্রাম মেরে দিছে, আপনার খবর নেই। তাহলে 250 গ্রাম যদি সেইভাবে কম দিয়ে দেয়, তাহলে জায়গায় 50 টাকা লাভ এক মুরগিতে। হিসাবটা বুঝতে পারছেন কোন জায়গায়? এখন জায়গায় 50 টাকা তার লাভ, আপনার 50 টাকা সে জায়গায় শেষ করে দিল। এইরকম তো সে 50 টাকা দৈনিক মুরগি তো একটা বেছে না, এরকম মুরগি বেছে শত শত। এই তো শুধু মুরগি ব্যাপারীর কথা বললাম। আপনি যদি আমের আড়তে কিনতে যান, আম কিনতে যান, সেম কথা। তরকারি কিনতে যাবেন, সেম কথা, আপনাকে কমায় দিবে। ডিজিটাল পদ্ধতিতে সমাজের মধ্যে এই ওজন এখন কম দেওয়া হয়। আধুনিক পদ্ধতির মেশিন বের করা হলো যেন মানুষকে ঠিকমতো মেপে দেওয়া যায়। সেই জায়গার মধ্যেও প্রতিনিয়ত চুরি চাষরামি হচ্ছে। সম্মানিত হাজরিন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগেই আমাদেরকে জানিয়ে দিয়ে গেছেন, হে পৃথিবীর মানুষেরা, যখন তোমাদের মধ্যে এইটা ব্যাপকভাবে প্রচার হবে, মানুষ ওজনে কম দিবে, মানুষের মধ্যে দুর্নীতি করবে, মানুষের মধ্যে নাইনসাফি করবে, আমানতের খেয়ানত করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তখন তোমাদের উপর স্বৈর শাসককে চাপায়া দিব, যে তোমাদের রক্ত নিয়ে খেলা করবে। এরকম শাসক চাপায়া দিবেন আল্লাহ তাআলা, নবীজি হাদিসের মধ্যে বলছেন। এজন্য সম্মানিত হাজিরিন, আমাদের জন্য কাজ, আমরা শুধু এক পক্ষকে দোষারোপ করলেই হবে না। এক হাতে কখনো তালি বাজে না, আমাদেরকেও ঠিক হইতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন প্রশ্ন করেছিলেন, উনি যখন খলিফাতুল মুসলিমিন। 1 মিনিটে বলছি, পয়েন্টটা খুব ভালো করে খেয়াল করেন। এই কথাটা কত দামি কথা বলছেন আলী রাদিয়াল্লাহু তাআলা। ওনাকে একজন প্রশ্ন করছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা যখন প্রধানমন্ত্রী তখন, আচ্ছা আপনি প্রধানমন্ত্রী, সমাজের মধ্যে এখন এত গণ্ডগোল কেন? কারণ আলী রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফাতুল মুসলিমিন ছিলেন, মুসলিম প্রধানমন্ত্রী শাসক ছিলেন, মারামারি খুনাখুনি, এদিক দিয়ে মারামারি ওই দিক দিয়ে মারামারি, এগুলো চলতেছে সমাজে, যুদ্ধ বিদ্রোহ একের পর এক। তো জিজ্ঞেস করলো, এখন এত ঝগড়াঝাটি মারামারি কেন? অথচ আপনি আমিরুল মুমিনিন। আলী রাদিয়াল্লাহু তাআলা এক কথায় যে জবাব দিয়েছেন, অসাধারণ জবাব, সেটা হচ্ছে, দেখো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার জমানায় কোনো ভেজাল ছিল না, কোনো মারামারি ছিল না। কারণ তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ছিল প্রধানমন্ত্রী, আর প্রজা ছিল আমি আবু বকরের পরে আলীর মতো মানুষেরা। কথা বুঝতে পারছেন? আমার মতো মানুষেরা তখন ছিল প্রজা, এই জন্য সমাজে কোনো ভেজাল ছিল না। আর এখন আমি প্রধানমন্ত্রী, আর তোর মতো মানুষ হচ্ছে সমাজের প্রজা, সমস্যা তো হবেই, স্বাভাবিক। দোষ তো খালি আমাকে দিলেও হবে না, দোষ তো তোমারও আছে। তোমার মতো লোক যেই জায়গায় আছে ওই জায়গায় সমস্যা তো হবেই, এটাই স্বাভাবিক। উনি এক কথায় উত্তর দিতেন, বাস ওইটার মুখ চুপ হয়ে গেছে। এই জন্য আমরা সমাজের মধ্যে শান্তি সবাই চাই, সবাই শান্তিতে থাকতে চাই, সবাই নিজের ফ্যামিলি নিয়ে, পরিবার নিয়ে সমাজের মধ্যে সুখ চাই, মিলেমিশে থাকতে চাই। কিন্তু সেটার জন্য আমাদেরকেও কিছু কাজ করতে হবে। সেটা হচ্ছে এই যে বিষয়গুলো আমরা আলোচনা করলাম, আল্লাহ তাআলা যেন এই অপরাধগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। সবাইকে যেন আল্লাহ তাআলা গুনাহমুক্ত জীবন গড়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাত পড়ি নাই, ক্বাবলাল জুমা সুন্নাত পড়ি।